যদি হে সাহাবারা তোমাদের পরবর্তী লোকেরা যদি ঈমান আনে, কেমন ঈমান আনবে? ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, যেরকম ভাবে তোমরা সাহাবারা ঈমান এনেছো, ফাকাদ ইহতাদাউ, তাহলেই তারা সফল কাম হবে, তাহলেই তারা হিদায়াত প্রাপ্ত হবে। ওয়াইন তাওয়াল্লাউ, আর যদি তারা তোমাদের মতো ঈমান না আনে, বরং তোমাদের থেকে মুখ ফিরে নেয়, ফাইন্নাহুম ফি শিকাক, আল্লাহ তাআলা বলেন তাহলে তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে তারা লিপ্ত হয়ে গেল, তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরোধিতা করলো। এরপর আল্লাহ তাআলা বলেন ফাসাকফিকাহুমুল্লাহ, হে রাসূল আপনার জন্য আল্লাহ তাআলা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। যদি তারা আপনার সাহাবাদের মতো যদি ঈমান না আনে, তাহলে তারা আপনার বিরুদ্ধাচরণ করলো, আর আল্লাহ তাআলা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। ওয়া হুয়াস সামিউল আলিম, আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা সব কথা শ্রবণ করেন। ওয়া হুয়াস সামিউল আলিম, আল্লাহ তাআলা পৃথিবীতে কি হচ্ছে না হচ্ছে সব কিছুর ব্যাপারে সর্বস্ব সর্বজ্ঞ, সব কিছুই আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা জানেন কি জানেন না ভাই? আজকে আমরা পৃথিবীতে কোটি কোটি মানুষ যত কিছু বলতেছি সব কে শ্রবণ করতেছেন? ওয়া হুয়াস সামি, আল্লাহ তাআলা সব কিছু শ্রবণ করতেছেন। ওয়া হুয়াল আলিম, আমি কি করতেছি না করতেছি এর সব থেকে ছোট বিষয় আল্লাহ তাআলা জানেন। জানেন কি জানেন না? জানেন। তাহলে আল্লাহ তাআলা আমাদের ঈমানের শর্তের জন্য প্রথম শর্ত করলেন যে তোমরা ঈমান আনবা সাহাবীদের মতো। কাদের মতো? সাহাবীদের মতো। তাহলে সাহাবারা কিভাবে ঈমান এনেছিলেন এই ব্যাপারে আমাদের কিছুটা ধারণা রাখা উচিত। আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে বলেন মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান ক্বাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির ওয়া মা বাদদালু তাবদীলা। হে পরবর্তী লোকেরা, যারা সাহাবাদের পরে আসবা তারা শুনে রাখো কিভাবে ঈমান আনতে হবে। মিনাল মুমিনিনা রিজাল, মুমিনদের মধ্যে এমন কিছু লোক রয়েছে। কেমন লোক? মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, মুমিনদের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা আল্লাহ তাআলার সাথে তাদের কৃত ওয়াদাকে পূর্ণ করেছে। কিভাবে পূর্ণ করেছে? ফামিনহুম মান ক্বাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির, মুমিনদের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা আল্লাহ তাআলার রাস্তায় তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, তারা শহীদ মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ। ফামিনহুম মান ক্বাদা নাহবাহু, মুমিনদের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা আল্লাহ তাআলার জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য তারা তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, তারা শহীদ হয়ে গেছে। ওয়া মিনহুম মান ইয়ানতাজির, আর মুমিনদের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা শহীদ মৃত্যুর অপেক্ষা রয়েছে, তারা এখনো শহীদ মৃত্যুবরণ করে নাই, তবে তারা শহীদ মৃত্যুর অপেক্ষা রয়েছে। ওয়া মা বাদদালু তাবদীলা, আল্লাহ তাআলা বলেন এই সকল মুমিনরা তারা তাদের সংকল্পের মধ্যে, তারা তাদের ইচ্ছার মধ্যে মোটেও পরিবর্তন করে নাই। তারা কারা বলেন তো? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আল্লাহ তাআলা বলতেছেন যে সাহাবীদের মধ্যে এমন কিছু সাহাবী রয়েছে যারা তাদের জীবনকে আল্লাহ তাআলার জন্যই উৎসর্গ করে দিয়েছেন, একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে সুপ্রতিষ্ঠিত করার জন্য তারা তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। এখানে সর্বপ্রথম কারা উদ্দেশ্য হয় বলেন তো? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা। তারা কিভাবে তাদের জীবনকে আল্লাহর জন্য বিলীন করে দিয়েছেন। আজকে আমরা স্ত্রীর জন্য পাগল, আজকে আমরা সন্তানের জন্য পাগল, আজকে আমরা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স বড় বড় অট্টালিকা বিল্ডিং করার জন্য পাগল, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন পুনরায় প্রতিষ্ঠিত হোক, পুনরায় আল্লাহর দুনিয়ায় আল্লাহর দ্বীন জাগ্রত হোক, এমন লোক খুব কম পাওয়া যায়। কি হযরত সুমামা ইবনে মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইয়ামামার একজন প্রধান, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবারা গ্রেফতার করে নিয়ে আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাজদের দিকে একটি অশ্বারোহী বাহিনীকে প্রেরণ করেছেন। নাজদের একটা এলাকা, আরবের মধ্যে একটা এলাকা নাজদ।
নাজদের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি অশ্বারোহী বাহিনী, মানে ঘোড়ার বাহিনী, অশ্বারোহী বাহিনী বুঝেন নাকি? ঘোড়ার বাহিনী মানে মুজাহিদদের ঘোড়ার একটা বাহিনী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রেরণ করেছেন নাজদের দিকে। কিছু দূর যাওয়ার পরে ইয়ামামার যিনি প্রধান সুমামা ইবনে উসাল তাকে ধরে নিয়ে আসছেন। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাকে মসজিদ নববীর একটা খুঁটির সাথে বেঁধেছেন। খুঁটির সাথে বেঁধার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নিকটে আসতেছেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাযা ইনদাকা ইয়া সুমামা, হে সুমামা, আমার অশ্বারোহী বাহিনী তোমাকে গ্রেফতার করে নিয়ে এসেছে, তোমাকে আমার মসজিদের মধ্যে আটকে রেখেছে। এখন তুমি আমার নিকট থেকে কেমন আচরণ চাও? তুমি কেমন আচরণ করলে তুমি খুশি হবা? মাযা ইনদাকা ইয়া সুমামা, হে সুমামা, আমি তোমার সাথে কি আচরণ করলে তুমি খুশি হও? তখন তিনি বললেন, ইন তাকতুল তাকতুল যাদামিন, হে মুহাম্মদ আপনি শুনে রাখেন, যদি আপনি আমাকে হত্যা করেন, ইন তাকতুল তাকতুল যাদামিন, যদি আপনি আমাকে হত্যা করেন তাহলে হত্যার উপযুক্ত একজন ব্যক্তিকে হত্যা করলেন। কারণ কি? কারণ আমি আপনার অসংখ্য সাহাবীদেরকে হত্যা করেছি, সেই হিসাবে আমাকে হত্যা করা ঠিক। একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা হলো ইন তাকতুল তাকতুল যাদামিন, হে মুহাম্মদ যদি আপনি আমাকে হত্যা করেন তাহলে আমার গোত্রের লোকেরা আপনাকে ছাড়বে না, আপনাকে হত্যা করবে, আপনার সাহাবীদেরকে হত্যা করবে। এরকম এক বেড়া, আমি কোন নর্মাল কোনো বেড়া না, আমাকে হত্যা করবেন, তোমার সাথী সঙ্গী যারা আছে, আমার গোত্রের লোকেরা যারা আছে তারাও আপনাকে হত্যা করবে। দুইটা ব্যাখ্যা। ওয়াইন তুনইম তুনইম আলা শাকিরিন, আর যদি আপনি আমাকে অনুগ্রহ করে ছেড়ে দেন তাহলে আপনার অনুগ্রহের পরিপূর্ণ কৃতজ্ঞতা আমি আদায় করব। আপনি আমার প্রতি যদি অনুগ্রহ করেন, আমাকে ছেড়ে দেন, তাহলে আমিও আপনার প্রতি অনুগ্রহ করব। ওয়াইন কুনতা তুরিদুল মাল, আরে মুহাম্মদ যদি আপনি লোভের, আপনি যদি মালের লোভী হন, যদি আপনার টাকা পয়সার লোভ থাকে, সাল তুতা মিনহু, আপনি যত সম্পত্তি চান সব সম্পত্তি দিব। আপনি তিনটা অপশনে যে কোনো একটা গ্রহণ করতে পারেন। আপনি আমাকে হত্যাও করতে পারেন, ছেড়েও দিতে পারেন, আবার মাল গ্রহণ করে আমাকে ছেড়ে দিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন তাকে কোনো কিছু না বলে চলে গেলেন। দ্বিতীয় দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আসলেন। আসার পরে তাকে একই প্রশ্ন করলেন, ইয়া সুমামা মাযা ইনদাকা, হে সুমামা তুমি আমার নিকট থেকে কেমন আচরণ চাও? তুমি কি আচরণ করলে তুমি খুশি হও? তিনি একই কথা বললেন, ইন তাকতুল তাকতুল যাদামিন ওয়া ইন তুনইম তুনইম আলা শাকিরিন, হে মুহাম্মদ যদি তুমি আমাকে হত্যা করো তাহলে তুমি হত্যার উপযুক্ত একজন ব্যক্তিকে হত্যা করলা, আর যদি আমাকে অনুগ্রহ করো তাহলে তোমার পরিপূর্ণ অনুগ্রহে কৃতজ্ঞতা আমি করব। ওয়া ইন কুনতা তুরিদুল মাল, আর যদি আপনি মাল চান, সাল আপনি মনে করে চান, তু তামিনু সব দেওয়া হবে। আমার ইমামার যত সম্পত্তি রয়েছে সকল সম্পত্তি আপনাকে দিয়ে দেব। নবীজি দ্বিতীয় দিনে তা কিছু বললেন না। তৃতীয় দিন তিনি আসলেন, নবীজি কি প্রশ্ন করলেন, ইয়া সুমামা মাযা ইনদাকা, হে সুমামা তুমি আমার নিকট কেমন আচরণ কামনা করো? তিনি একই উত্তর দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় দিন তাকে ছেড়ে দিলেন। নবীজি বললেন, আতলিকু সুমামা, তোমরা সুমামাকে ছেড়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছেড়ে দিলেন। সাহাবীদেরকে ছাড়তে বললেন, তাকে ছেড়ে দেওয়া হলো। সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদ নববীর পাশে একটি খেজুর বাগান ছিল, সেখানে একটি ঝর্ণা ছিল। তিনি ঝর্ণা থেকে গোসল করে আসলেন। আসার পরে বললেন, ইয়া মুহাম্মদ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, হে মুহাম্মদ আপনি সাক্ষী থাকেন আমি এই কালেমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল এবং আল্লাহ তাআলার বান্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরপর তিনি বললেন, হে মুহাম্মদ ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে আমার অবস্থা কেমন ছিল শুনেন। মা কানা, বললেন ইয়া মুহাম্মদ ওয়াল্লাহি মা কানা মিন ওয়াজহিল আরদি ওয়াজহুন আবগাদা ইলাইয়া মিন ওয়াজহিক, হে মুহাম্মদ ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে পৃথিবীর মধ্যে সব থেকে যে চেহারাটা আমার নিকটে ঘৃণিত ছিল, আমি যেই চেহারাটাকে সব থেকে অপছন্দ করতাম সেই চেহারাটা হলেন আপনি। দুনিয়ার মধ্যে সব থেকে ঘৃণিত যে চেহারা ছিল, যাকে আমি সব থেকে বেশি ঘৃণা করতাম, সেই চেহারাটা হলেন আপনি মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআসবাহা ওয়াজহুকা আহাব্বাল উজুহি কুল্লিহা, আপনার চেহারা এখন আমার নিকটে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি প্রিয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে আপনার চেহারা আমার নিকটে সব থেকে বেশি ঘৃণিত ছিল, কিন্তু এখন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আপনার চেহারা আমার নিকটে সব থেকে বেশি প্রিয় হয়ে গেছে। এরপরে তিনি বললেন যে মা ওমা কানা মিন দীনিন আবগাযু ইলাইয়া মিন দীনিক, আপনার ধর্ম ইসলাম ধর্ম, এই ইসলাম ধর্ম আমার নিকটে সব থেকে ঘৃণিত ছিল, অপছন্দ ছিল। আমি যেই ধর্মকে সব থেকে বেশি ঘৃণা করতাম সেই ধর্মের নাম হলো ইসলাম, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ফাসবাহা দীনুকা আহাব্বাদ দীনি কুল্লিহি ইলাইয়া, হে মুহাম্মদ আপনার ধর্ম গ্রহণ করার পরে এখন আমার নিকটে সকল ধর্ম থেকে আপনার ধর্মই সব থেকে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এরপর তিনি বললেন যে ওমা কানা মিন বালাদিন আবগাযু ইলাইয়া মিন বালাদিক, পুরা পৃথিবীর মধ্যে যত শহর রয়েছে, যত নগর রয়েছে, সকল শহর থেকেও আমার নিকটে সব থেকে নিকৃষ্ট এবং ঘৃণিত শহর ছিল আপনার মদিনা। নাউযুবিল্লাহ। কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ফাসবাহা বালাদুকা আহাব্বাল বিলাদি কুল্লিহা ইলাইয়া, ইয়া রাসূলুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আপনার মদিনা আমার নিকটে সব থেকে বেশি প্রিয় এবং সব থেকে বেশি মাহবুব হয়ে গেছে। সুবহানাল্লাহ। দেখেন সাহাবারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তো সাথে সাথে তাদের কাছে সব কিছু যেটা সব থেকে ঘৃণার পাত্র ছিল সেটা সব থেকে বেশি মাহবুব হয়ে গেছে, সব থেকে বেশি প্রিয় হয়ে গেছে। আজকে কি আমরা তো মুসলমান, আমরা তো সবাই মুসলমান, কিন্তু আমাদের নিকটে কি, আমি একটু প্রশ্ন করি যে বলেন তো সব থেকে কি আমার আপনার কাছে নবীজির চেহারাকে সব থেকে বেশি সুন্দর লাগে? লাগে কিনা? যদি লাগে তাহলে মুসলমান মনে করবেন। যদি রাসূলুল্লাহ, আমরা তো নবীজিকে দেখি নাই, দেখছি নাকি? দেখার আগ্রহ আছে কিনা? নবীজির চেহারা দেখার আগ্রহ না থাকে সে মুনাফিক, সে কাফের। যদি কোনো ব্যক্তি নবীজিকে দেখার আগ্রহ না থাকে সে মুমিন না। যদি কোনো ব্যক্তি নবীজির মহব্বত না থাকে সে মুনাফিক, সে কাফের, সে মুসলমান না। কারণ কি? হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজুল লাযিমুন আলা কুল্লি মুসলিমিন, নবীজিকে মহব্বত করা, নবীজিকে ভালোবাসা এটা সকল মুসলমানের জন্য ফরজ এবং ওয়াজিব। যদি কোনো ব্যক্তি নবীজিকে মহব্বত না করে, যদি কোনো ব্যক্তির নিকটে নবীজির চেহারা যদি ভালো না লাগে তাহলে ওই ব্যক্তি কাফের। কারণ কি? ইমানের জন্য যেই কটা শর্ত রয়েছে তার মধ্যে একটি শর্ত হলো নবীজিকে ভালোবাসতে হবে, নবীজির চেহারাকে সব থেকে বেশি প্রিয় বাসতেই হবে, লাগতেই হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমাদের মনের অবস্থা কি যে আমার কাছে নবীজির চেহারাই সব থেকে বেশি প্রিয়? যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ পরিপূর্ণ মুমিন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ও ধর্ম ইসলাম, দ্বীন ও ধর্ম ইসলাম যদি আমার অন্তরের মধ্যে দ্বীন ও ইসলাম এটাকে সব থেকে বেশি প্রিয় মনে না হয় তাহলে সে কাফের। তাহলে সে কি বলেন? কাফের। যদি কোনো ব্যক্তির নিকটে ইসলাম ধর্ম থেকেও অন্য কোনো ধর্ম ভালো লাগে অথবা কোনো ধর্মের ব্যাপারে তার মন্তব্য হলো ওই ধর্মটাও সঠিক, আছে কি আছে না? ধর্ম যার উৎসব সবার কথা আছে কি ভাই? ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটা কুফরি কথা। যারা বলবে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। ধর্ম যার যার, উৎসব তার তার, ধর্ম যার যার, উৎসব তার তার, ধর্ম যার যার, উৎসব সবার। এই কথা বললে ইসলাম ধর্ম তার কাছে প্রিয় ধর্ম হইল না। ইসলাম ধর্ম একমাত্র ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার নিকটে একমাত্র কেবলমাত্র পরিপূর্ণ ধর্ম জীবন হলো, জীবন ব্যবস্থা হলো ইসলাম। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালু মিনহু, যে ব্যক্তির নিকটে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম ভালো লাগবে, অন্য কোনো ধর্ম, কোনো একটা বিধান, সবকিছু তার ভালো লাগে, ইসলামে সবকিছু ভালো লাগে তার, কিন্তু একটা বিধান তার ভালো লাগে না। সেটা হলো কি? সেটা হলো সুদ। তার ভালো লাগে না। সুদের বিধান হারাম কেন করলেন? আল্লাহ তাআলা কেন এই কথা বললেন? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ তাআলা কেন এই কথা বললেন? যে আল্লাহ তাআলা ক্রয় বিক্রয়কে, ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। এই কথা তার ভালো লাগে না। এছাড়া সব তো ভালো লাগে, নামাজ পড়তে ভালো লাগে, রোজা রাখতে ভালো লাগে, দায় রাখতে ভালো লাগে, ইসলামের সকল বিধান তার ভালো লাগে,
কিন্তু সুদের বিধান তার ভালো লাগে না, আছে কি আছে না? হ্যাঁ, এই যে আর একটা বিষয় বলে দিই, অত্যন্ত দুঃখজনক, অনেকেই রাগ হবেন, রাগ হলে কিছু করার নাই, বলতে হবে। ব্যাংকে যারা চাকরি করে বর্তমানে, যে কোনো ব্যাংক হোক, যে কোনো ব্যাংক হোক, এই ব্যাংকে চাকরি করাটা সুদের সাথে সম্পৃক্ত, সেটা যেই নামে হোক, ইসলাম নাম দিয়ে হোক অথবা অন্য কোনো যে কোনো নাম দিয়ে হোক। এখন যদি কোনো ব্যক্তি যদি সুদের, এই যে ব্যাংক, সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, যত ব্যাংক রয়েছে এগুলোর মধ্যে মনে করেন পদোন্নত হলো, কি হলো? পদোন্নত হলো। তো পদোন্নত হওয়ার কারণে অনেকে লেখে যে আলহামদুলিল্লাহ আমার একটা পদ উন্নতি হয়েছে, লেখে এরকম অনেকে লেখে, ফেসবুকে লেখে। আর অনেকে তাকে বলে যে আলহামদুলিল্লাহ, বলো আহলান সাহলান, কংগ্রেচুলেশন, মানে তাকে অভিনন্দন জানায়। যদি কোনো ব্যক্তি সুদের উপরে কংগ্রেচুলেশন জানায়, অভিনন্দন জানায়, তাকে লাল সালাম জানায়, তাহলে এখানে সুদের বিধানকে সে সাপোর্ট করলো, তার কিন্তু ঈমান নষ্ট হয়ে গেল। যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলে পোস্ট দিল আর যারা ওখানে অভিনন্দন জানালো, সকলের কিন্তু ঈমান নষ্ট হয়ে যাবে ভাই। চারটাখানি কোনো কথা না। আল্লাহ তাআলা যেই বিধানকে হারাম করেছেন ওই বিধানকে হালাল করার মতো কোনো ব্যক্তির কোনো ক্ষমতা আছে কিনা? আলা লাহুল খালকু ওয়াল আমর, বিধান যার, হুকুম চলবেও তার। সুদের বিধান কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। ঘুষ এটা হারাম, কার বিধান? আল্লাহ তাআলা বিধান। যদি কোনো ব্যক্তি সুদের বিধানকে হালকা করে দেখে, যদি কোনো ব্যক্তি ঘুষের বিধানকে হালকা করে দেখে, সে কিন্তু পরিপূর্ণ ইসলামকে অন্তর থেকে মানল না, এই জন্য তার ঈমানও চলবে না, ওই ব্যক্তি কাফের হয়ে যাবে, নাউযুবিল্লাহ। অনেকের কাছে যে পর্দার বিধানটা অনেক অনেক মহিলাদের কাছে একটা বোঝা হয়ে গেছে, আছে গেছে না ভাই? পর্দার বিধান এটা কার বিধান বলেন তো? আল্লাহ তাআলার বিধান। কিন্তু বর্তমানে একটা ইয়াং জেনারেশন বের হয়েছে যারা পর্দাকে মনে করে এটা হলো সেকেলে, ওই 1400 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ছিল তারা হলো এগুলো মানবে। আর বর্তমান যুগে কোনো পর্দা চলে না, এরকম কিছু উচ্ছৃঙ্খল কিছু মেয়েরা রয়েছে, কি রয়েছে না ভাই? আচ্ছা, আমাদের মা বোনদের মধ্যে অনেক এমন রয়েছে যে নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, হজ করতেছে, যাকাত দিচ্ছে, কিন্তু পর্দার কথা বললে আরে ইসলাম এত কঠিন না, একটু খোলামেলা চলা যায়, বলে কি বলে না? একটু খোলামেলা চলা যায়, একটু চেহারা দেখান যায়, দেখলি কি বা হয়। এই যে এই সমস্ত কথা বললে কিন্তু সেই ইসলামকে পরিপূর্ণ অন্তর থেকে মানল না। হ্যাঁ, একটা হলো আমি আমল করতে পারতেছি না, পর্দার বিধানকে পরিপূর্ণভাবে মানে। আল্লাহর বিধান ফরজ, পর্দা করা ফরজ। 14 জন ব্যক্তি ছাড়া, 14 শ্রেণীর ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তি দেখতে পারবে না, এটা সে মানে। কিন্তু এরপর নফসের তাড়নায় পরে পর্দা করে না, এই ব্যক্তি ইমানদার। এই মেয়েটা, এই মহিলাটা, এই মাটা, সে কিন্তু ইমানদার। অনেকে এরকম রয়েছে যাদের সব কিছু ঠিক রয়েছে, কিন্তু এক একটা বিধানের ক্ষেত্রে তার ইমানে ত্রুটি রয়ে গেছে, এজন্য কিন্তু তার ইমান নষ্ট হয়ে গেছে। এজন্য এদিকে আমাদের খেয়াল রাখা। সাহাবীদের মতো ইমান আনতে হবে। কেমন ইমান? সাহাবারা বলতেন যে আমাদের নিকটে একবার একজন সাহাবীকে বলা হয়েছে, কাইফা কানা হুব্বুকুম লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন মহব্বত করতা? তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন মহব্বত করতা? তিনি বলেন যে আহাব্বু ইলাইনা, আমাদের নিকটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন প্রিয় পাত্র ছিল, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ মহব্বত করতাম। আহাব্বু ইলাইনা মিন আমওয়ালিনা, আমাদের সম্পত্তি থেকেও নবীজিকে বেশি মহব্বত করতাম। ওয়া আওলাদিনা, আমাদের সন্তান থেকেও নবীজিকে বেশি মহব্বত করতাম। ওয়া আবাইনা, আমাদের পিতাদের থেকেও নবীজিকে বেশি মহব্বত করতাম। ওয়া উম্মাহাতিনা, আমাদের মায়েদের থেকেও বেশি মহব্বত করতাম। এমনকি অমিনাল মাইল বারিদি, এমনকি ঠান্ডা পানির থেকেও বেশি মহব্বত করতাম। আলা জমাই, তৃষ্ণার সময় পানি পিপাসা লাগলে যেরকম, পানিকে বেশি মানুষ মহব্বত করে, তার থেকে আমরা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতাম। আজকে কি আমরা ওরকম মহব্বত করতে পারি ভাই? ওরকম কিন্তু মহব্বত করি না। এজন্য আমাদের অন্তরের মধ্যে সব থেকে যাকে বেশি মহব্বত করতে হবে তার নাম কি বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যদি কোনো ব্যক্তির অন্তরে না থাকে, তাহলে ওই ব্যক্তি কিন্তু নবীজির সুপারিশ পাবে না। একজন সাহাবীর ঘটনা বলে শেষ করে দেব। একজন সাহাবী তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কবে হবে? নবীজিকে মহব্বত করলে কি লাভ, কি উপকার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ওই সাহাবী বললেন মাতা সাআ,
ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে সংঘটিত হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ থেকে ফারেক হওয়ার পরে নবীজি বললেন আইনা সাইল, প্রশ্নকারী কোথায়? এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই প্রশ্নকারী আসলেন। নবীজি বললেন মা আ'দাত্তা লাহা, হে সাহাবী তুমি যে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করেছো, তুমি এই কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো, তোমার কি আমল রয়েছে? তখন তিনি বললেন মা আ'দাত্তু লাহা মিন কাসরাতি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু। ইয়া রাসূলুল্লাহ আমি কিয়ামতের জন্য অনেক নামাজের কোনো ব্যবস্থা করতে পারি নাই, অনেক রোজাও রাখতে পারি নাই, অনেক টাকা সদকা করতে পারি নাই, তবে ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে এবং আল্লাহকে সবথেকে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ। তখন তিনি বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনতা মা'a মান আহবাবতা, হে সাহাবী তুমি যাকে মহব্বত করো কিয়ামত দিবসে তুমি তার সাথেই থাকবে। সুবহানাল্লাহ। অর্থাৎ তুমি তো আমাকে মহব্বত করো, এই জন্য তুমি আমার সাথে তোমার কিয়ামত দিবসে একসাথে তুমি থাকবে, একসাথে জান্নাতের মধ্যে যাবে। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন আলাদকৃত গোলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। নবীজি তার চেহারা মলিন দেখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মা গায়্যারা লাওনাকা, হে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার চেহারা মলিন কেন, তুমি হাস্যোজ্জ্বল নাই কেন? তখন তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আজকে আমি কিয়ামতের জান্নাত জাহান্নামের বিষয়ে চিন্তা ভাবনা করতেছিলাম। তখন আমি মনে মনে একটা জিনিস চিন্তা করলাম যে দুনিয়ার মধ্যে যখন আমি কোনো কষ্টের মধ্যে পড়ি, যখনই আপনাকে দেখার ইচ্ছা জাগে, আপনাকে কিছু সময় না দেখলে আমার মন উথালা পাতালা করে, আপনাকে দেখার জন্য অস্থির হয়ে যায়, দৌড়ে আমি আপনার নিকটে আসি, আপনাকে দেখার সাথে সাথে আমার অন্তর ঠান্ডা হয়ে যায়, প্রশান্ত অনুভব করি। কিন্তু কিয়ামত দিবসে আপনি তো জান্নাতের সর্বোচ্চ স্থান থাকবেন, আর আপনি তো থাকবেন সমস্ত নবীদের সাথে, ওখানে তো আমার যাওয়ার কোনো সুযোগ নাই। ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে যখনই আমি আপনাকে দেখার জন্য পাগল হয়ে যাই, আপনার দরবারে চলে আসি, কিয়ামতের মধ্যে জান্নাতের মধ্যে তো আপনাকে দেখার ইচ্ছা জাগলে আপনাকে দেখতে পারবো না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম একটি আয়াত অবতীর্ণ করলেন। আল্লাহ তাআলা বলেন মা ইউতি'িল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম, মা ইউতি'িল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের যারা আনুগত্য করবে তারা কিয়ামত দিবসে কাদের সাথে থাকবে? যারা নিয়ামত প্রাপ্ত আল্লাহর বান্দা। নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? আল্লাহ তাআলা বলেন মিনান নাবিয়্যিন, তারা নবীগণ, ওয়াস সিদ্দীকিন, তারা শহীদগণ, ওয়াশ শুহাদা, তারা হলেন শহীদগণ, ওয়াস সালিহিন, এবং তারা হলেন নেককার। কিয়ামত দিবসে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করে যাদের জীবনকে পরিচালনা করেছে তারা নিয়ামত প্রাপ্ত বান্দার সাথে থাকবে। তারা কারা? 1 নম্বরে নবী, 2 নম্বরে সিদ্দিকিন, 3 নম্বরে শুহাদা শহীদগণ, 4 নম্বর হচ্ছে যারা নেককার পরহেজগার তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন আবশির ইয়া সাওবান, হে সাওবান তুমি সুসংবাদ গ্রহণ করো, তুমি কিয়ামত দিবসে আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। তখন তিনি এই কথা শোনার সাথে সাথে তিনি খুশিতে তিনি তার বাড়িতে চলে আসলেন। এজন্য ভাই মহব্বত করতে হবে কাকে বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন মহব্বত করতে হবে? নিজের জান থেকে বেশি, নিজের প্রাণ থেকে বেশি, নিজের সন্তান থেকেও বেশি, সব কিছু থেকে বেশি। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজিকে আমাদের জীবনের থেকেও, আমাদের সন্তানের থেকেও, আমাদের স্ত্রী পুত্র সব থেকে বেশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার জন্য তৌফিক দান করেন। আমিন। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম এই কথার উপরে আমাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করেন। আমার মূল বিষয় ছিল যে সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কীভাবে ঈমান এনেছিলেন, আমাদের ওইভাবে ঈমান আনা দরকার।